আজকের প্রথমবার আপনাদের সামনে একটা ইউনিক ভিডিও নিয়ে এলাম। প্রেডিকশন নয়, একটা কাহিনী নিয়ে এলাম আপনাদের সামনে। কুম্ভ রাশির একজন জাতকে ভৌতিক একটা মানে আমার নিজের চোখে দেখা, তার সঙ্গে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা। কেন আমি সেদিন বলেছিলাম যে সেই শর্টসে কুম্ভ রাশির হাতটা ধরে রাখা উচিত। কুম্ভ রাশির হাত ধরে রাখা কিন্তু সত্যিই উচিত। এই যে ঘটনাটা আজ আপনাদের সামনে বলবো না, এই ঘটনা থেকেই বুঝবেন যে কুম্ভ রাশি কিরকম কিরকম বিপদের শিকার হয়ে পড়ে। এই ঘটনাটা কিন্তু সেই নিয়ে, এর একটা ঘটনা বলবো আমি। আমার কাছে এরকম মানে আমার নিজের চোখে দেখা কুম্ভ রাশির জাতকদের এই রকম অভিজ্ঞতা মানে আমার 4-5টা রয়েছে। সে ঘটনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো এক এক করে। কিন্তু আজ প্রেডিকশন নয়, আজ এই ঘটনাটা আপনাদের বলবো। এবং আপনাদের এই কারণেই বলবো যে আপনারা বুঝতে পারবেন যে এই রাশির জাতক মানে জাতকেরা, এই কুম্ভ রাশি কিরকম কিরকম মানে ফালতু এবং বাজে বিপদের শিকার হয়। বাজে, অকারণে বাজে বিপদের শিকার হয়। তাই আমি ঘটনায় যাব তার আগে ট্যারোট টকস উইথ অনির্বাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, সবাইকে নমস্কার। এবং বলে নিই সবার আগে, যারা আমার থেকে প্রেডিকশন করাতে চান পার্সোনাল রিডিং, আপনাদের কথা ভেবে আমার ফিস ছিল 500 টাকা। যেহেতু আপনারা আর্থিক স্টাকনেসের মধ্যে এই মুহূর্তে ভুগছেন, আপনাদের কথা ভেবে সেই ফিস আমি করে দিয়েছি মাত্র 100 টাকা। 100 টাকায় আপনাদের অল টোটাল রিডিং। সো আপনারা যদি পার্সোনাল রিডিং আমার থেকে করাতে চান তাহলে 9875354485 এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। তো গরম খুবই, ঘাম দিচ্ছে দেখুন, ওই কারণেই একটু ঘামটা মুছছিলাম, সরি দিয়ে মানে হলো। এবার দেখুন, কুম্ভ রাশির এই যে ঘটনাটা আপনাদের বলবো, এটা হচ্ছে সেই টাইমের আমার 7 বছরের একটা মানে 7 বছরের একটা সাধন জীবন আছে, অঘোর লাইফ আছে আমার। পুরো ইতিহাস মানে অতীতে অঘোর একটা লাইফ আছে আমার। গুরুর আদেশে আমি আবার সংসারে ফিরেছি। গুরু যদি আদেশ না করতেন হয়তো আমার ওই লাইফই চলতো। গুরুর আদেশে আমি সংসারে এসেছি, ওই লাইফ ছেড়ে মানে ওই লাইফ কমপ্লিট করার পর, অবশ্যই কমপ্লিট করার পর সেই সাধন জীবনে সেই একটা দেখা কুম্ভ রাশির জাতকের ঘটনা। এবার দেখুন, কাশী, এই ঘটনার সূত্রপাত কাশী থেকে। আমরা তখন কাশীতে, আমাদের কাশীতে যেতে হয়েছে যেহেতু অঘোরলাই মণিকর্ণিকা আমাদের কাছে স্বর্গভূমি। যাদের অঘোরের সাধনা করছেন কেউ যদি শোনেন তারা জানবেন, মণিকর্ণিকা আমাদের স্বর্গভূমি। তো তখন আমরা কাশীতে, এবার রাতের বেলা আমরা নিজেদের সাধনা করে কিছুক্ষণ একটা জায়গায় বসে বিশ্রাম নিচ্ছিলাম। একজন লোক, হয়তো কারুর মানে বাঙালি, অনেক সময় কি হয় কাশিতে আপনারা জানবেন যে অনেক বাঙালি ঘরের মানে বয়স্করা কাশিতে গিয়ে থাকে তার অন্তিম পরিণতির অপেক্ষা করে। এরকম জায়গা আছে কাশিতে। মণিকর্ণিকায় পুরলে বাবা বিশ্বনাথের কাছ থেকে তারক মন্ত্র নিয়ে তারা উচ্চধামে যাত্রা করবেন এই মনস্কামনায়। তো আমরা তখন কাশিতে, বাঙালি একজন উনি বসে আছে, আমরা এই জায়গায় বসে আছি সাধারণ, এবং উনি বসে আছেন দূরে একটা জায়গা, একটা ঢিবির ওপর, একটা ঢিবির ওপর বসে আছে। আমাদের গুরু মহারাজ তখন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের পাশেই একসঙ্গে ছিলেন উনি। আমরাও বসে বিশ্রাম নিচ্ছি। এবার আমরা দেখছি, বুঝেছেন, আমরা এরমভাবে বসে আছি। তো এবার উনি আমাদের মুখোমুখি কিন্তু দূরে, অনেকটা দূরে। সো দেখা ওনার পক্ষে একটু মুশকিল আমাদের, কিন্তু তাও হয়তো দেখতে পাবেন। কিন্তু আমরা ওনাকে স্পষ্ট দেখতে পাচ্ছি কারণ ওখানে আমরা কাজ করি, আমাদের চোখ সেরকম সয়ে গেছিল। এবার আমরা দেখছি ভদ্রলোক এরকম মানে বসা থেকে উঠলেন, এরকম ওঠার পরে আমরা দেখছি যে ভদ্রলোক উঠলেন, কিন্তু তারপর একটা ছায়ার মতন কি যেন ওখানে বসে রয়েছে। মানে এমন মনে হলো উনি কারুর কোলের উপর থেকে উঠলেন, কোলে বসেছিলেন, উঠে গেল। গুরু মহারাজ বললেন, এই তুই দেখলি তোরা জিনিসটা? আমি বললাম হ্যাঁ, কিছু হ্যাঁ, তার মধ্যে কথা কিছুক্ষণ বাদে দেখে ওই ছায়াটা আবার মিলিয়ে গেল ওই জিনিসটা। গুরু মহারাজ বললেন, তোরা দেখলি জিনিসটা? ওই ভদ্রলোককে ধরত, কি হয়েছে? আমরা ছুটলাম, ভদ্রলোককে ধরলাম, ধরে একটু বুঝিয়ে সুঝিয়ে, ওরমভাবে ধরলে তো কেউ কথা বলে না,
বুঝিয়ে সুঝিয়ে একটু নিয়ে এলাম গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ ওনাকে বসালেন, বলে বসো। ওনার হাত দেখলেন এবং রাশি জিজ্ঞেস করলেন। ওনার কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র ওনার ছিল, আমার এখনো মনে আছে। এবং ওনার হাত দেখলেন, বিচার করলেন, বললেন যে তুমি হচ্ছে কুম্ভ রাশির জাতক। সো তোমার এখন, তখন সে ওনার সাড়ে সাথী চলছিল না, এখন যাদের মানে তখনও সাড়ে সাথী চলছে না, বলে তোমার সামনে সাড়ে সাথী আছে, তোমার কিন্তু একটু সাবধান হওয়া উচিত। এবার বললো যে দেখুন আমার একটু আর্থিক সংকটে যাচ্ছে, কার সদ্য একটা চাকরি চলে গেছিল, তখন ওরা একটা চাকরি করতেন, সেটা চলে গেছিল। বলে সমস্যা তোমার কিন্তু সাড়ে সাথী আসার আগে থাকতেই শুরু হয়েছে, তুমি কি এমন করেছো যে তোমার এই সমস্যা হচ্ছে, তুমি একটু মাথায় জোর দাও। সেই ভদ্রলোক বলছে যে আমি তেমন কোনোদিনই কিছু করিনি, এমনকি নেশা ভানও আমি কোনোদিন করি না। এবার গুরু মহারাজ ওর এইখানে, ওনার সরি ভদ্রলোকের এইখানে একটা হাত দিলেন, এই জায়গাটা একটা হাত দিলেন। হাত দিয়ে বললেন তুমি এই খুব তাড়াতাড়ি কি তারাপীঠ গেছিলে? বললো হ্যাঁ, এই তো 1 মাস আগেই গেছিলাম। গাদা চিতা, তারাপীঠের যে মূল গাদা চিতা, তার কাছে গেছিলে? বললো হ্যাঁ। বলে সেইখানে কি অশুদ্ধ জামা কাপড়ে ওই গাদা চিতা তুমি ছুঁয়েছিলে? বললো হ্যাঁ। না, তখন হ্যাঁ বলেনি, মানে তখন বললো অশুদ্ধ নয়, আমি হোটেলে খেয়ে দিয়ে গিয়ে বন্ধু বান্ধবের সঙ্গে ওই একটু গিয়েছিল আর কি, ওই গাদা চিতাটার সামনে ওই অ্যাডভেঞ্চার করে না, লোকের ইচ্ছে করে না শ্মশানে গিয়ে একটু দেখি কিরকম হচ্ছে কি হচ্ছে, একটু দেখি, ওই গাদা ছিটা দেয় গিয়ে মনে হয় ওই খাওয়া দাওয়ার কাপড়ে টাচ করেছিল। একদম অনুচিত কাজ, যারা শুনছেন তারা কিন্তু এই দিকে সাবধান থাকবেন। অশুদ্ধ কাপড়ে তারাপীঠের গাদা ছিটায় কিন্তু হাত দেবেন না, এবং ওটাকে যতটা আপনারা এড়ানো যায়, ওটা কিন্তু কৌল সাধকদের সাধনার জায়গা, আপনাদের নয়। আপনারা ওই গাদা ছিটা যত এড়াতে পারবেন তত ভালো। ওখানে মা তারা স্বয়ং বাস, ওকে ওই জায়গায় টাচ করা আপনাদের উচিত, মানে একেবারে অনুচিত কাজ। আপনারা করবেন না এই কাজ কোনোদিন, অ্যাডভেঞ্চারের ঝুঁকেও এই কাজ কেউ কোনোদিন করবেন না যারা এটা শুনছে। সো টাচ করেছিল। এবার গুরু মহারাজ বলছে বাবু তোমার একটা খারাপ যোগ চলছে, এবং তোমার রাশির অধিপতি যেহেতু শনি, ইনি কাজ করিয়ে ফল দিয়ে ভোগান। তুমি তোমার একবারও মাথায় আসলো না ওটা তারাপীঠের গাদা ছিটা, যেখানে মা তারা স্বয়ং বাস, তুমি সেটাকে এরমভাবে ছুঁয়ে দিলে? এটা তোমার মানে বলছিল যে এটা তোমার রাশির স্বভাব, যে অ্যাংজাইটি বেশি, তারপরে সমস্যার ঝোঁক তো আছেই, আর মানে বড্ড জানার ইচ্ছে, সব কিছু তো জানতে নেই। এটা আমার গুরু মহারাজের কথা, সব কিছু তো জানতে নেই, তুমি জেনেই বা কি করবে, তুমি তো কোনো সাধক নও। এবার বলছে যে সেই যে গাদা চিতায় তুমি হাত দিয়েছিলে, সেইখান থেকে কোনো একটা এন্টিটি তোমার পেছন নিয়েছে। শুধু তোমার এখন চাকরি গেছে, আমি যদি এক্ষুনি তোমার কোনো উপকার না, মানে কোনো ব্যবস্থা না করি, তোমার এরপর পুরো ফ্যামিলি যাবে, রাস্তার ভিখিরি হতে সময় নেবে না এক বিন্দু। তো ভদ্রলোকটা শুনে ভয় পেয়ে গেছে। ওরকম মণিকর্ণিকা রাতের বেলা একটা দাহ কাজ চলছে, ওদেরই ফ্যামিলি একজন অতি বৃদ্ধ একজন মানুষের, তো দাহ কাজ চলছে, উনি তো ভয় পেয়ে গেছিলেন। তো গুরু মহারাজ বললেন তুমি বসো। গুরু মহারাজ এবার নিজের মতো করে ক্রিয়া করলেন। ক্রিয়াটা আমি বলছি না, যেহেতু একটু তোমার অঘোর মার্গের একটা জিনিস যুক্ত আছে, আমি ক্রিয়া এখানে ওপেন ফোরামে আমি ডিসকাস করব না। একটা ক্রিয়া করলেন, ক্রিয়া করার পর আমরা প্রত্যেকে দেখছি মানে আশ্চর্যজনক জিনিস, ওনার শরীর থেকে একটা ধোঁয়ার মতন কি উড়ে সোজা এরকম উড়ে গিয়ে ওই মণিকর্ণিকার মন্দিরের দিকে বেরিয়ে চলে গেল, যেখানে মায়ের সতী অঙ্গটি রয়েছে। মণিকর্ণিকা তো ওই কারণেই নাম, কানের কুণ্ডল পড়েছিল, ওই দিকে বেরিয়ে চলে গেল একটা কি যেন। তো বললেন মায়ের একটা উগ্র রূপ, উগ্র এন্টিটি, মানে উগ্র রূপ তোমার পেছনে পড়েছিল ওই গাদা চিতা ছোঁয়ার অপরাধে, মা আবার তাকে ফিরিয়ে নিল। তো এ আমার চোখে দেখা কুম্ভ রাশি কিরম মানে উৎকট বিপদ, মানে অকারণ উৎকট বিপদে পড়ে। এটা আপনাদের সঙ্গে ডিসকাস করলাম, কেমন লাগলো কমেন্টে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।